টাইটান টি-ম্যান ভার্সেস টাইটান ড্রিলম্যান বুম দ্বারা তৈরি করা স্কিবিডি টয়লেট সিরিজকে আপনাদের মধ্যে অনেকেই দেখেও নিয়েছেন হয়তো, কিন্তু স্কিবিডি টয়লেটের সাকসেসকে দেখে এর মাল্টিভার্সকেও একেবারে বানানো হয়েছে, যার ফলে আমরা নতুন নতুন টাইটানকেও একেবারে দেখতে পেয়েছি। যদি আমরা ডম স্টুডিও দ্বারা তৈরি করা ড্রিলম্যানের সম্বন্ধে কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো টাইটান ড্রিলম্যানকে সবথেকে শক্তিশালী এবং স্ট্রং টাইটানের মধ্যে একটি টাইটান মনে করা হয়। এই টাইটানের কাছে এমন অদ্ভুত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেই প্রকারের শক্তিকে আমরা বুম দ্বারা তৈরি করা ইউনিভার্সের মধ্যে কোনো প্রকার টাইটানের মধ্যেই আমরা দেখতে পাই না। কিন্তু কি হবে যখন ডম স্টুডিওর এই হিরো যদি টাইটান টি-ম্যান, টাইটান স্পিকারম্যান এবং টাইটান ক্যামেরাম্যানের সাথে লড়াই করে, তখন ওই লড়াইকে কে জিতবে? বন্ধুরা, ওই লড়াইকে কে জিতবে সেটিকেই জানা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক ড্রিলম্যানের কাছে। অরিজিন স্টোরি অফ দ্য ড্রিলম্যান। একটি শান্তিপূর্ণ শহরের মধ্যে জেমস নামক একটি মানুষ বসবাস করত, কিন্তু একদিন হঠাৎ করে তার শহরের মধ্যে অনেকগুলো অজ্ঞাত এবং রহস্যময় জীব একেবারে অ্যাটাক করে দেয়, এবং ওই রহস্যময় জীবের নাম ছিল স্কিবিডি টয়লেট। এবং যেই সমস্ত শহরবাসী এই টয়লেটের সামনে এসে যাচ্ছিল, তারা ওই সমস্ত টয়লেটের দ্বারা একেবারে মারা যাওয়ার পর ঠিক তাদের মতোই একেবারে পরিবর্তন হয়ে যায়। এইভাবে পুরো শহরের মধ্যে স্কিবিডি টয়লেটের সংখ্যা এবং ক্ষোভ অনেকটাই বেশি পরিমাণে বাড়তে থাকে, কারণ এই শহরবাসী স্কিবিডি টয়লেটের সম্বন্ধে কিছুই জানতো না। এবং তাদের মধ্যে একজন ছিল জ্যাক, যে এই সংঘর্ষের সময় অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়। এমনকি ইনজারি গুলো এতটাই বেশি পরিমাণে বেশি ছিল যে সে ভেবেই নিয়েছিল যে সে এখন একেবারে মারা যাবে। এমনকি সাহায্যের জন্য তার আশেপাশে কেউ ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে ক্যামেরার মতো দেখতে হওয়া কয়েকটি ক্যারেক্টার হেলিকপ্টার থেকে নেমে তার কাছে চলে আসে, এবং তাদের উদ্দেশ্য ছিল শহরের মধ্যে থাকা সমস্ত স্কিবিডি টয়লেটকেই একেবারে মেরে দেওয়া, এবং যতটা বেশি সম্ভব ততটা বেশি করে মানুষদেরকে একেবারে বাঁচানো। ক্যামেরাম্যান ওই সমস্ত স্কিবিডি টয়লেটকে একেবারে মারার জন্য প্লাজমা দিয়ে তৈরি একেবারে হাতিয়ারকে ব্যবহার করতে থাকে, এবং এই অবস্থার মধ্যে জ্যাককে তারা খুবই খারাপ অবস্থার মধ্যে দেখে। জ্যাক ক্যামেরার মতো দেখতে হওয়া ওই সমস্ত জীবগুলোকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যাচ্ছিল, কিন্তু জ্যাকের আঘাত অনেকটাই বেশি পরিমাণে ঘাতক ছিল। এই জন্য জ্যাকের মাথাকে একেবারে অপারেশন করা ছাড়া জ্যাকের কাছে আর কোনো প্রকার রাস্তা ছিল না, এবং এই অপারেশনটি এক প্রকারের এক্সপেরিমেন্টও ছিল, কারণ ওই সমস্ত ক্যামেরাম্যান গুলো জ্যাকের মাথাকে একটি ড্রিলের সাহায্যে একেবারে রিপ্লেস করে দিয়েছিল। অর্থাৎ জ্যাক এখন ড্রিল থাকা সাইবোকে একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু এই নতুন পরিবর্তনের ফলে জ্যাক অতটা বেশি পরিমাণে হতাশ হয়নি, কারণ এই পরিবর্তনটি জ্যাককে এতটাই বেশি পরিমাণে শক্তি দিয়েছিল যে অতি সহজেই স্কিবিডি টয়লেটের সাথে লড়াই করতে পারত। কিন্তু জ্যাক নিজের নতুন এবিলিটি এবং স্কিবিডি টয়লেটের প্রতি ঘৃণার জন্য সে দেখতে দেখতে অনেকগুলো স্কিবিডি টয়লেটকে একেবারে মেরে দেয়, এবং সে মানুষদের মধ্যে এতটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে যায় যে যার ফলে সবাই একে ড্রিলম্যান বলতে থাকে। কিন্তু যখন ডোম স্টুডিওর মধ্যে একে এপিসোড 14 এর মধ্যে দেখানো হয়েছিল, তখন সে অনেকটাই বেশি পরিমাণে ছোট ছিল, এবং সে বাকি টাইটানদের থেকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল ছিল। কিন্তু এপিসোড 20 এর মধ্যে দেখানো ড্রিলম্যান আপগ্রেড হয়ে গিয়ে একেবারে টাইটান ড্রিলম্যানে পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনকি এখনের সময় টাইটান ড্রিলম্যানের শক্তি এতটাই বেশি হয়ে গিয়েছে যে যাকে হারানো অনেকটা একটি কষ্টকর কাজ হবে। এবং বন্ধুরা, আপনারা টাইটান টি-ম্যান, টাইটান ক্যামেরাম্যান এবং টাইটান স্পিকারম্যানের অরিজিনকে তো আপনারা আমার এই চ্যানেলের আগের ভিডিওর মধ্যেও দেখেছেন। এই জন্য এই সমস্ত টাইটানের পাহাড় এবং এবিলিটির সম্বন্ধে এবার জেনে নেওয়া যাক। টাইটান ড্রিলম্যান অন্যান্য টাইটানের থেকে অনেকটাই বিশাল, বড় এবং ইউনিক হয়ে থাকে, এবং এর মাথাটি পুরোভাবে একটি ড্রিল নজলের মতো হয়ে থাকে। এমনকি এর বুকের মধ্যেও ছোট ছোট 3টি ড্রিল রয়েছে, এবং এর হাতগুলো ড্রিল মেশিনের মতো একেবারে কাজ করে। কিন্তু টাইটান ড্রিলম্যানের নিডরতা এবং সাহসিকতা তাকে আরো বেশি পরিমাণে একটি ভয়ঙ্কর টাইটানে পরিবর্তন করে দেয়। এবং টাইটান ড্রিলম্যানের হাতগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যার ফলে সে অনেকটা দূরে গিয়ে তার শত্রুদেরকে একেবারে সে ধরে নিতেও পারে, এবং এর চেস্ট থেকে বেরানো লেজারের সাহায্যে শুধুমাত্র সিলকে ব্যবহার করেই টাইটান ড্রিলম্যানের এই অ্যাটাক থেকে বাঁচা যেতে পারে, নাহলে মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে থাকে। কিন্তু এর বিশেষ গুণ হলো
এর ড্রিলের মতো পাওয়ার, কারণ সে একটি জায়গার মধ্যে থেকে যদি সে ড্রিল করতে থাকে তখন সে যত দূর পর্যন্ত দেখতে পায় সে তত দূর পর্যন্তই সে খুবই গভীর গর্তকেও একেবারে খুলে দেয়। অর্থাৎ টাইটান ড্রিলম্যান পোর্টালকে না খুলেই সে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে গর্তকে খুলে নিতে পারে। এসব ছাড়াও টাইটান ড্রিলম্যান নিজের পিঠ দিয়ে মিসাইলকেও লঞ্চ করতে পারে এবং সে ড্রিল করে যে কোনো জায়গার মধ্যে একেবারে চলে গিয়ে সে অন্য জায়গার মধ্যেও একেবারে প্রকট হতে পারে। এসব ছাড়াও আপগ্রেড হয়ে যাওয়ার পর টাইটান ড্রিলম্যানের উপরে মিসাইল দিয়ে অ্যাটাক করা হোক বা বোম দিয়ে, টাইটান ড্রিলম্যান একটু মাত্র ইনজার্ড হয় না। এসব ছাড়াও টাইটান ড্রিলম্যান নিজের মাথাকে রাক্ষসের মতো খুলে নিয়ে সে অনেকগুলো স্কিবিডি টয়লেটকে একেবারে মেরে দিতেও পারে এবং এর হাত থেকে বেরানোর ড্রিলগুলো এতটাই ধারালো হয়ে থাকে যে সমস্ত টয়লেটের মাথাকেই একেবারে চিরে রেখে দিতে পারে। টাইটান ড্রিলম্যান শক্তিশালী হওয়ার সাথে সাথে তার পিঠ, মাথা এবং কাঁধ থেকেও অনেক ধারালো ড্রিল বেরিয়ে রয়েছে, যার ফলে বোঝাই যায় যে টাইটান ড্রিলম্যানকে বানানো হয়েছে শুধুমাত্র লড়াই করানোর জন্য। এই জন্য এর সাথে লড়াই করা যেটাও অনেকটা একটি কষ্টকর কাজ। এবার টাইটান স্পিকারম্যানের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। আমরা স্পিকারম্যানকে সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম স্কিবিডি ইউনিভার্সের এপিসোড নাম্বার 51 এর মধ্যে, যেখানে সে এসে গিয়েই নিজের হ্যান্ড ক্যানন এবং বিভিন্ন ধরনের অস্ত্রকে একেবারে দেখাতে থাকে এবং এই টাইটানকেই যখন আমরা এপিসোড 56 এর মধ্যে দেখতে পেয়েছিলাম তখন টাইটান স্পিকারম্যান একেবারে সব থেকে শক্তিশালী টাইটানেও পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ এই টাইটানটি একেবারে বিশাল ছিল, এমনকি সে একেবারে উঠতেও পারত, এমনকি সে অনেকটাই বেশি পরিমাণে দ্রুত দৌড়াতে পারে এবং তার স্পিকার যেকোনো স্কিবিডি টয়লেটকে একেবারে মেরে দেওয়ার ক্ষমতা রাখে। এর সনিক ওয়েভ এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে জায়ান্ট টয়লেটকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। এমনকি এর কাছে এতটাই বেশি পরিমাণে ক্ষমতা রয়েছে যে কয়েক মিনিটের মধ্যে শহরকে একেবারে ধ্বংস করে দিতেও পারে। এই জন্য টাইটান স্পিকারম্যান যখন একেবারে স্কিবিডি টয়লেটের কন্ট্রোলে ছিল তখন টাইটান ক্যামেরাম্যানের টিমও একে আটকাতে পারেনি। এবার টাইটান ক্যামেরাম্যানের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে একেবারে জেনে নেওয়া যাক। আমরা টাইটান ক্যামেরাম্যানকে সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম স্কিবিডি ইউনিভার্সের এপিসোড নাম্বার 8-10 এর মধ্যে, যেখানে সে এপিসোড 19 এর মধ্যে তার বুকের মধ্যে থাকা কোর রিয়েক্টরের সাহায্যে সে হিট ভিশনকে ব্যবহার করে সে একটি স্কিবিডি টয়লেটকে একেবারে মেরে দেয়। এমনকি সে এপিসোড 20-র মধ্যে নিজেকে ওড়ানোর জন্য রকেটকেও একেবারে ব্যবহার করে থাকে। এরপরে আমরা এপিসোড 21 এর মধ্যে দেখতে পাই ক্যামেরাম্যান নিজের আঙুলগুলোকে ব্যবহার করে বড় বড় শক্তিশালী এক্সপ্লোশনকেও একেবারে তৈরি করতে পারছিল, কিন্তু এপিসোড 50-র মধ্যে দেখানো এই টাইটান আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল। এর সাথে এর কাছে একেবারে এসে গিয়েছিল প্লাস ক্যানন এবং রকেট বুস্টার, এমনকি ক্যামেরাম্যান নিজের বুক দিয়ে শক্তিশালী ফায়ারের কোরকেও উৎপন্ন করতে পারত। এমনকি ক্যামেরাম্যানের ডান হাতটি একেবারে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডেও পরিবর্তন হয়ে যায়, যার ফলে সে লোহার তৈরি যে কোনো জিনিসকেই একেবারে নিজের সামনের দিকে টেনে নিতে পারে। এবার টাইটান টি-ম্যানের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে একেবারে জেনে নেওয়া যাক। আমরা এর পাওয়ারকে দেখতে পেয়েছিলাম এপিসোড 41 এর মধ্যে, যেখানে সে একেবারে টিভি প্লাসকে ব্যবহার করেছিল এবং এরপরে এপিসোড 44 এর মধ্যে সে নিজের মধ্যে 3টি বড় মাইক্রোফোনকেও একেবারে সেট করে নেয়, যেগুলো তার ফ্ল্যাশ লাইটকে একেবারে বুস্ট করার সাথে সাথে এর সাথে এর কাছে সাউন্ড ওয়েভ দিয়ে অ্যাটাক করারও এবিলিটি এসে যায়। এপিসোড 40-র মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম এর কাছে একটি রকেটও রয়েছে, কিন্তু টি-ম্যান ওটিকে শুধুমাত্র ওড়ার জন্যই একেবারে ব্যবহার করে থাকে। এমনকি এর শোল্ডার প্লেট গুলো অনেক ভয়ঙ্কর অ্যাটাকও করতে পারে। এমনকি টাইটান টি-ম্যানই হলো এমন একটি টাইটান যে নিজের নিয়ন অস্ত্রকে ব্যবহার করে সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটকে মেরে দিতে পেরেছিল। এই জন্য টাইটান টি-ম্যান বোম ইউনিভার্সের সব থেকে শক্তিশালী টাইটানদের মধ্যেও একজন। এখন যদি আমরা প্রত্যেকটি পয়েন্টকেই ভালো করে লক্ষ্য করি তাহলে আপনারা সবাই বুঝতে পেরে যাবেন যে টাইটান ড্রিলম্যান নিজের পাওয়ার এবং এবিলিটি গুলোকে ব্যবহার করে সে অতি সহজে অনেক স্কিবিডি টয়লেটের আর্মিকে মেরে দিতে পারবে। এমনকি টাইটান ড্রিলম্যানের শক্তি টাইটান ক্যামেরাম্যান এবং টাইটান স্পিকারম্যানের থেকেও অনেকটাই বেশি হয়ে গিয়েছে। এই জন্য এখানে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে যে টাইটান ড্রিলম্যান কিছুটা পরিমাণে কষ্ট করে সে টাইটান ক্যামেরাম্যান এবং টাইটান স্পিকারম্যানকে একেবারে মেরে দিতে পারবে, কিন্তু যখন কোথাও হবে আপগ্রেডেড টিভি ম্যানের সম্বন্ধে তখন এই লড়াইটি অনেকটাই বেশি পরিমাণে টক্করের হবে। কিন্তু আমরা সবাই জানি যে ড্রিলম্যানের কাছে যতই বেশি পরিমাণে ইউনিক হাতিয়ার থাকুক না কেন টাইটান টি-ম্যান এতটাই বেশি পরিমাণে পাওয়ারকে পজেস করে থাকে যে শেষে টাইটান ড্রিলম্যানকে হারিয়ে দিতেই পারবে, কারণ হিপনোসিস এবং টেলিপোর্টেশনের পাওয়ার টাইটান ড্রিলম্যানের কাছে নেই এবং টাইটান টি-ম্যানকে এই সমস্ত পাওয়ার এবং এবিলিটির জন্যই একেবারে জানা যায়। বন্ধুরা, তাই আমার মতে টাইটান ড্রিলম্যানের সাথে টাইটান টি-ম্যানের এই লড়াইকে টাইটান টি-ম্যানই
বাহিনী একেবারে জিতে যেতে পারবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই 4টি টাইটানের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী, সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।